वो तन्हा कौन है, अल्लाहू अल्लाह। बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। मेहरबान वो कौन है, अल्लाहू अल्लाह। क्या ऊंची शान है, अल्लाहू अल्लाह। उसकी सब निशान है, अल्लाहू अल्लाह। सब दिलों की जान है, अल्लाहू अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, अल्लाहू अल्लाह। मा फी कल्बी गैरुल्लाह, अल्लाह। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা করে নিয়েছি, তো এখন টেবিলটা একটু ক্লথ চেঞ্জ করে নিয়েছি, করে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। अफ़क़द गुनाही, अल्लाहू अल्लाह। आलमिन बासाही। কাপড় ঝুলানো বা যে কোনো ঝুলানোর একটা হ্যাঙ্গার টাইপের এগুলি এখন সব জায়গায় পাওয়া যায়, ফুটপাতেও পাওয়া যায়। তো সেই জিনিসটা একটু দিয়েছি যাতে করে একটু মানে উপরে একটু লেয়ার তৈরি হয় আর দেখতেও ভালো লাগে এর জন্য। আর এই ফ্লাওয়ার বাসটা আমি নিয়েছিলাম আড়ং থেকে। অনেকে দেখলেই প্রশ্ন করেন কোথা থেকে নিয়েছেন, তো এই জন্য বলে দিয়েছি এটা আড়ং থেকে নিয়েছিলাম। তো ওইটার ভিতরে একটু একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টেবিলে, ডাইনিং টেবিলের উপরে থাকলে দেখতে ভালো লাগবে এর জন্য। আর প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই টেবিলটা এভাবে রেখে দিয়েছি। আর আজকে আমি প্লাস্টিকটা দিচ্ছি না টেবিলে। তো টেবিলটা গুছিয়ে আসলে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেটা আমার প্রোডাক্টের ভিডিও, সেই ভিডিওটা দেখেছেন। তো এরপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে সিম্পল রান্না করব। ডাল ভাত রান্না হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে আলু দিয়ে একটু ভুনা করব। তো এই শ্যুটটা আপনারা দেখেছেন আমি করেছিলাম। আলুগুলো মোটা মোটা করে কেটেছিলাম, তো এরপরে ভাবলাম যে একটু এরকম করে লম্বা লম্বা করে কেটে নিই, মাছের সাথে দিলে ভালো লাগবে। তো টমেটো আলু কুটে নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এই দেশ থেকে মানে আমাদের দেশের এই পাতিলগুলো যেগুলি আমি নিয়েছিলাম এগুলি একটু পাতলা, যার কারণে বেশি আগুন দিলে একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি মিডিয়াম লো হিটে রেখেছি। আদা রসুন পেস্ট দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু আলুগুলো দিয়ে ভালো করে এই পেঁয়াজ মরিচের সাথে একটু ভালো করে ভেজে নিব। টমেটোটা একদম লাস্টে দিব। টমেটোটা এখন দিয়ে দিলে কিন্তু আলুগুলো ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই প্রোডাক্টগুলো আমার পেজে আছে, যে প্রোডাক্টগুলি এখন দেখছেন আপনারা চাইলে নিতে পারেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার আলুগুলি ভেজে নেওয়ার পরে এখন টমেটো দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। তো টমেটো আলু ভালো করে সিদ্ধ হয়ে যাক, আর তারপরে আমি আর একটু ভেজে নেওয়ার পরে আর কি সিদ্ধ হয়ে আসার পরে দিয়েছি লবণ, মরিচ, হলুদ, এই তিনটা আইটেম রেগুলার যে আমরা মশলা ইউজ করি সেটা। আর এখানে নিয়ে নিচ্ছি জিরা ধনিয়া পাউডার, একটু জিরা দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পুড়ে না গেলেও আসলে ধরে যাচ্ছে, এজন্য আমি একটু ঢাকনা দিয়ে যদিও রাখবো, তারপরেও একটু পানি বসিয়ে দিচ্ছি, গরম পানি কেতলিতে। তো মশলাগুলি একটু এই আলুর সাথে হোক, ভাজা হোক, তারপরে পানিটা গরম হলে দিয়ে দিব। আগুনটা একদমই কম রেখেছি। যারা আমার ব্লগে আজকে এসেছেন নতুন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো পানি দিয়েছি পরিমাণ মতো, ভালো করে একটু ফুটে উঠুক, তারপর মাছ দিয়ে দিব। মাছটা ভেজে রেখেছি,
যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি, একটু পরেই ফুটে উঠবে। তো আমি টমেটোগুলো একবারেই মানে ইয়ে করে নিচ্ছি না, একটু আস্তে আস্তে থাকবে, দেখতে ভালো লাগে এই মাছ ভুনাতে, খেতেও ভালো লাগে টমেটোগুলো। একটু ভালো করে ফুটে উঠুক, তারপরে দিয়ে দিচ্ছি মাছ। যে গট গট করে উঠছে, তো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছের এই দো পেঁয়াজু বা আলুর ঝোল, মাছ দিয়ে আলুর ঝোলটা সবাই রান্না জানেন, তারপরেও আমাদের কাছে মাঝে মধ্যে রান্না করলে অনেক ভালো লাগে এই মাছের ঝোলটা আর কি। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, আর বেশি কিছু দেখাইনি। সকালে একদম চিকন চিকন করে আলু আর শিম ভেজেছিলাম কুচি করে, সেটা আছে, ডাল, আর এই তো আজকের খাবার সিম্পলি। তো দুপুরে খাবার খেয়ে নিব। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি গতকালকে বিকেলে মানে মাগরিবের পরে আর কি হাঁটতে গিয়ে কিছু কোকারির জিনিস নিয়ে এসেছি। হাঁটতে গিয়ে আসলে আমাদের এই রোডটাতে, মেন রোডটাতে কিন্তু ট্রলিতে অনেক জিনিসপত্র বসে, দেখতে ভালোই লাগে মেলার মতো। তো কিছু জিনিস ভালো লেগেছে, তাই আসলে মানে টাকার চিন্তা না করে কিনেই নিয়েছি। অনেক সময় আসলে বাজেটে না থাকলেও কিনে ফেলি, এটা আসলে অপচয় বলাই যায়। তারপরেও আসলে শখের কিছু জিনিস হলে তখন আর মন মানা যায় না। এই যে এই কাঠের বলটা আর কি, একদম মানে কাঠকে খোদাই করে, এটা কোনো জয়েন্ট না, খোদাই করে বানানো হয়েছে। তো ভালো লেগেছে তাই নিয়েছি। এটাতে আটা টাটা করা যাবে, ভাত নেওয়া যাবে। আর স্টার টাইপের এই ফ্রিজগুলিও ভালো লেগেছে, 4টা নিয়েছি। ছোটো এই 2টা বল নিয়েছি, এই অল্প স্বল্প কিছু দেওয়া যাবে, ভর্তা টর্তা এইরকম আর কি। স্যুপ, বিশেষ করে স্যুপের বাটি, তবে স্যুপের বাটিটা আরেকটু বড় হয়, এইগুলি আর স্যুপের চেয়ে একটু ছোট। আর 2টা কাপ নিয়েছি আমাদের 2 জনের জন্য। আর একটা ছোট্ট কেতলি নিয়েছি, এটা 200 টাকা নিয়েছে। তো এটা আমি হয়তো দেখি প্রিন্ট করব ছোট। আর একটা টব নিয়েছি গাছের, আর এটা আমি ইয়ে থেকে এনেছি, সৌদি আরব থেকে। তবে এটা সুলা টাইপের, এই যে ভিতরে মোম দিয়ে কোনো কিছু গরম করার জন্য। তো আমার কাছে এই ইয়েটা আছে, এটা তার্কিশ মানে টি ফট, তো এটা হিটেবল আর কি। তো এর জন্য ভাবলাম যে এটার উপরে দিয়ে মানে গরম করা যাবে। আর আমি দারাজ থেকে এই 2টা জিনিস অর্ডার করেছি, তো গত 2 দিন আগে এসেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এগুলি আসলে গত সপ্তাহ ধরে আমার ঘরে। তো কারণ হচ্ছে এটা আমি ফেরত দিয়েছিলাম দারাজে, যেহেতু মানে ফেরতের ইয়ে আছে আর কি, চেঞ্জ করার। তো দিয়েছিলাম, ওরা আবারও পাঠিয়ে দিয়েছে। কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা না, ওটা হচ্ছে আর একটু বড় চেয়েছি বলতে এটাই চেয়েছি, বাট ভেবেছিলাম বড় হবে। এই ছোট্ট একটা ক্যান আর একটা স্ট্যান্ড, তো সেটা একদম ছোট। তো আর কি করা, আবারও যেহেতু দিয়ে দিয়েছে, আর ফেরত দিচ্ছি না, আমি রেখেই দিচ্ছি। ভেবেছি একটু বড় সাইজ হবে, কিন্তু আসলে না, একদম ছোট ছোট পিচ্ছি একদম। তো যাই হোক, যেহেতু নতুন চা এবং চায়ের কাপ আর কেতলি, তো একটু মজা করে চা বানাই, চা খাবো আমরা 2 জন, সেজন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তবে তার আগে তো ভালো করে ধুতে হবে, ধুয়ে নিই আগে। তবে আমি যে কুকারের জিনিসগুলি কিনেছি সেগুলি আমার মনের মতো হয়েছে, অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই কাপগুলিও খুবই সুন্দর, আর কেতলিটা তো অনেক কিউট। আমরা 2 জন যেহেতু চা খাই, আমাদের 2 জনের জন্য মানে 2 কাপ হলে যথেষ্ট হয়ে যায় প্রতিদিন। তো সেটা একসাথে বানিয়ে, অনেক বড় কেতলিতে কিন্তু অল্প চা নিলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না দেখতেও। তো ছোট হলে সেটা কিউটও লাগে, আবার 2 জনের জন্য গরমও থাকবে, সেজন্যই নিয়েছি। তো এখানে চার পানিটা ভালো করে ফুটে উঠেছে, আর আমি এখানে নিয়েছি যা দুধ, চিনি, আর হচ্ছে আদা আর এলাচ নিয়েছি, একটু মশলা চা বানাবো এর জন্য। এই যে ভালো করে ফুটতেছে, তো ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি মশলা, আদা এবং এলাচ। ঠান্ডা পানিতে কিন্তু আদা দিয়ে দিলে একদম তিতো টাইপের হয়ে যাবে, এই জন্য ফুটন্ত পানিতেই চা বানানোর সময় আর কি আদা দিলে তখন আর ওই রকম তিতো টাইপের হবে না। তারপর দিয়ে দিচ্ছি দুধ, একদম ফুটে উঠেছে। তবে আমি এটা ভুল করেছিলাম, আমি চা পাতাটা আগে দেওয়া উচিত ছিল। চা পাতা চিনি আগে দিয়ে ভালো করে জোশ করে তারপর ইয়েটা দেওয়া, দুধটা দিলে ভালো হয়।
তো আমি একটু ভুল করে ফেলছি, হচ্ছে ভিডিও যে করছি বেখেয়ালে আর কি এই কাজটা করে ফেলেছি। তো অসুবিধা নেই, চা কিন্তু অনেক মজা হয়েছে। আর আপনারা, আমি টিপসটা বলে দিচ্ছি আর কি, অবশ্যই এরকম মশলা চা বানালে আমার মতে আর কি, আমার পরামর্শ হচ্ছে প্রথমে চা পাতা এবং চিনি দিয়ে ভালো করে জোশ করে তারপর দুধটা দিয়ে দিবেন, তখন একদম অনেক টেস্ট হয় আর কি, আরও বেশি। তো যাই হোক, আমাদের দুজনের জন্য আমরা খুব টেস্ট করে বানিয়ে নিচ্ছি। 2 কাপ চা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চা পাতা। তো আমি, অনেকেই প্রশ্ন করেন কোন চা পাতা আমি ইউজ করি, সবসময় বলবো আমি আজকে প্রায় 5-6 বছর ধরেই, আরও বেশি হবে, তাজা চা পাতাটা ইউজ করি আর কি। তাজাটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে আগে 2 কাপের জন্য 3 চামচ চা পাতা দিলেই হতো, কিন্তু এখন 4 চামচ লাগে, মানে একটু কোয়ালিটি কমে গিয়েছে আর কি। তো এত বেশি মানে ফুটে উঠতেছে, আমি আগুনও বেশি মনে হচ্ছিল, এর জন্য উপরে উঠেও এসেছে, আর আমি তো অনবরত নাড়তেছি। তো 2-3 মিনিটের মতো এভাবে জাল দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন চাটা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমি কাপ পিরিচগুলো রেডি করে নিয়েছি। তো গত রাতে এই সমোসাগুলি এনেছিল, এখন আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখন আমাদের একটু, এই তো 11:30-12টা বাজে আর কি, এই সময়ের হালকা একটু নাস্তা, সকালে নাস্তা খাওয়ার পরে চা খাওয়া হয়নি, তো এখন দুজন মিলে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর কালারটা দেখেন, অনেক সুন্দর কালার এসেছে। তবে চা আমি মনে করি একদম সাদা কাপে দুধ চাটা ঢাললে চায়ের কালারটা অনেক বেশি সুন্দর লাগে। আর চায়ের কাপগুলি আমার খুবই পছন্দ হয়েছে, তবে ফ্রিজ ছিল না এটার সাথে। তো ভাবলাম যে ঘরে তো অনেক ফ্রিজ আছে, তো সেজন্য আর ফ্রিজ বেশি আর এত ইম্পর্টেন্ট মনে করে নিয়ে নেই আর কি। তো সাহেব একটা সমোসা খেয়েছে, আমি একটা খেয়ে নিচ্ছি, খেয়ে তো চা খাবো। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বড় ভিডিও করিনি, শর্ট একটা ভিডিও হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর রহমতে এখন ভালো আছি। আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।